আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোনো ডিজাইন করে দেখাবো না। আপনারা কিছু কমেন্ট করেন, কমেন্টে কিছু কোয়েশ্চেন আসে, তো এগুলার একটু অ্যান্সার দেবো আজকে। বেশ কিছুদিন ধরে আমি আসলে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না। যখন রিপ্লাই দেবো না তখন বুঝবেন আমি আসলে সুপার বিজি অবস্থায় আছি। আর মাঝে মাঝে আমি খুবই ব্যস্ত থাকি, মাঝে মাঝে ব্যস্ততা কমে যায়। আর আপনাদের এই প্রশ্নগুলোর যে আমি উত্তর দেব তার আগে একটু আমি আসলে ফ্রিল্যান্সিংয়ে কী করি সেটা তো বলা দরকার, কারণ আমি আন্দাজে একটা অ্যান্সার দিলাম আর ওইটা যে আপনারা অ্যাকসেপ্টেবল হইলো ওই রকম না। তো আমি এখন যা বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। এটার কোনো ধরাবাঁধা নিয়ম বা কোনো ইসে দেখছি ওইরকম না। যা বলবো আমি আমার জ্ঞান থেকে বলতেছি, এখানে ভুল ভ্রান্তি হতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনারা আমাকে নিয়ে অনেক ইসে থাকেন যে আমি আসলে কিসে কাজ করি। তো আমি হচ্ছে ফাইবারে কাজ করি, আর ফাইবার ছাড়াও এছাড়াও স্টক মার্কেট প্লেসে করি, কিন্তু আমার মানে খুব একটা পছন্দ না ওইটাতে যে খুব ভালো করতেছি ওই রকম না। কারণ স্টক মার্কেট প্লেসগুলা বিশেষ করে ফ্রি পিকে যতবার ডিজাইন দেব ততবার ডিজাইন ওখানে আমার ইসে রাখে, হ্যাঙ্গিং রাখে, পরে আবার করে কয়েকটা রিজেক্ট করে, কয়েকটা নেয়। তো আমার এই জিনিসগুলো আর আমার ধৈর্যতে কুলাচ্ছে না। এমনিতেও আমি আমার পারিবারিক দিক থেকে আমি খুবই ব্যস্ত থাকি, আমার ছোট একটা বাচ্চা আছে আপনারা জানেন, সময় আমি প্রপারভাবে দিতে পারি না। তো একসময় আমি একদম 100% এটাতে সময় দিতে পারবো ইনশাআল্লাহ। আমার একটা বিশ্বাস, আমার ছেলেটা আরেকটু বড় হলেই। তো অনেক কথা বলে ফেললাম। তো আমার এই ছোট অভিজ্ঞতায়, এই অল্প অভিজ্ঞতায় আমি যতটুক জানি অতটুক বলবো। তো আমি প্রথম কমেন্টটা এখান থেকে নিচ্ছি। এটা জাহাঙ্গীর আলম কমেন্ট করছে, আপু কোন কোন সাইডে আপু কোন কোন ডিজাইন কোন কোন সাইডে দিতে পারবো তা বলিয়েন, ডিজাইনের সময় সাইডগুলোর নাম বলিয়েন। তো বিষয়টা হচ্ছে আমি আমার ডিজাইন করার সময় বলি না যে এটা কোন সাইডে দিতে পারবেন, এটা আসলে কেউই বলে না। তবে স্টক প্লেসে যে ডিজাইনগুলো দিবেন এখানে কোনো ইমেজ ইনক্লুড করতে পারবেন না। যেমন মাস্কিং করে কোনো ইমেজ দিবেন, আমরা কোনো ডিজাইনকে অ্যাট্রাকটিভ করার জন্য, বিশেষ করে আমি যে ডিজাইনে উনি কমেন্ট করছে, তো এই ডিজাইন অ্যাট্রাকটিভ করার জন্য আমি শুধু ইমেজ মাস্কিং করে দিচ্ছি। গ্লিটার ইমেজ আছে, ওয়াটার কালার ইমেজ আছে, এগুলো দিলে ডিজাইনের সেল বেশি আসে। মানে এটা মূলত পিওডি সাইটের জন্য হয়, ভালো হয়। আর স্টক মার্কেট প্লেসের জন্য আপনি কোনো মাস্কিং করা ইমেজ জ্বালা কোনো ডিজাইন দিতে পারবেন না। যা দিবেন সবই ভেক্টর হইতে হবে। তো এই জন্য যেগুলো মাস্কিং করে দিবেন পিওডি সাইট, যেমন আপনার টি স্প্রিং আছে, তারপর হচ্ছে আপনার মোটিভ আছে, এই টাইপের যেগুলাতে আপনি ডিজাইন দিবেন, আপনার ক্লায়েন্ট সরাসরি টি শার্ট পাবে, এইরকম যে মার্কেট প্লেসগুলোতে আছে ওগুলাতে আপনি এই যে খুব সুন্দর করে যত রকম ভালো অ্যাট্রাকটিভ করা যায়, আপনি যে ইমেজ নিয়েছি শুধুমাত্র ওখানে যেন কপিরাইট কোনো মার্ক না থাকে, কোনো লেখা না থাকে, নিয়ে এসে মাস্কিং করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এক্ষেত্রে যেগুলোতে বুঝবেন যে শুধু পিএনজি আপলোড দিতে হয়, যেমন আপনার যে সাইটগুলোর কথা বললাম, টি স্প্রিং বলেন, তারপরে মোটিভ বলেন, তো এগুলাতে হচ্ছে শুধু পিএনজি ফাইল আপলোড দিতে হয়, এগুলাতে কিন্তু সোর্স ফাইল চায় না। তো সেক্ষেত্রে আপনি এই মাস্কিং করা ইমেজ দিতে পারেন, কিন্তু যখন স্টক মার্কেট প্লেসে দিবেন তখন হবে না, কারণ ফ্লিপিকে অনেক রকম প্রবলেম, এখানে তো হবেই না, শাটার স্টকেও হয় না। আর ফাইবারে কাজ করতে গেলে আপনার ক্লায়েন্ট নিয়ে সরাসরি সে প্রিন্ট করে, এখানে আপনি মাস্কিং করাও দিতে পারেন, সরাসরি ভেক্টরও দিতে পারেন, আপনার সে যেমন পছন্দ করে তেমন করেই দিবেন। আমি মূলত কাউকে মানে আমার যেরকম লাগে আমি ওই রকম করেই দিই। ফাইবারে ওরকম নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে। তো এই গেল একটা প্রশ্ন, আমি জানি না কতখানি ভালো অ্যান্সার দিতে পারলাম। আর সেকেন্ড টাইমে আসে আমি টুকটাক ডিজাইন পারি, মাইক্রো স্টকে দিতে চাই, কি করলে সেল ভালো হবে। তো যারা টুকটাক ডিজাইন পারে তাদের জন্য শেপ ডিজাইনগুলো অনেক ভালো। শেপ টি শার্ট ডিজাইন, যেমন আমি যদি একটুখানি গুগলে গিয়ে এখানে লিখে দিই শেপ টি শার্ট ডিজাইন, শেপ উইথ টেক্সট, তো শেপ উইথ টেক্সট টি শার্ট ডিজাইন দিলাম। দেওয়ার পরে দেখবেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সহজ। যেমন এই যে এটা বাদ দিলাম, এটা অনেক একটা ডিজাইন, এটা বাদ দিলাম। শেপ উইথ টেক্সট বলতে বোঝাচ্ছে যে এই টাইপের ডিজাইন, কিছু মোটিভেশনাল স্পিচ থাকবে, সাথে কিছু শেপ দিবেন। এই টাইপের ডিজাইন আপনি প্রোডাক্টিভিটিও বাড়বে, প্লাস আপনি দেখতেও ভালো লাগে, শুধু কালার কম্বিনেশনটা আর যে স্পিচটা দিবেন, শেপগুলো দিবেন, মূল কথায় আউটলুকিংটা যেন ভালো হয়। যেমন এই যে এই ডিজাইন, এটা প্রসেসটা কিন্তু খুবই সহজ, খুব সহজেই করতে পারবেন।
তো এই ডিজাইনগুলো প্রথমে আপনি সিলেক্ট করবেন, আর ডিজাইন অবশ্যই আই ক্যাচি হতে হবে। আপনি কাজ পারেন বা না পারেন এটা কিন্তু মাইক্রো স্টক প্লেস দেখবে না। আপনি সিম্পল ডিজাইন করেন আর গর্জিয়াস ডিজাইন করেন, এটা দেখতে আই ক্যাচি হতে হবে। তো এক্ষেত্রে আপনার এটা মাথায় রাখতে হবে। আর সেল ভালো পাওয়ার কোনোই চাবিকাঠির মধ্যে একটা মেইন হচ্ছে আপনার ফাইল বাড়াইতে হবে। আপনি ফাইল যত বাড়াবেন তত আপনার রিসোর্স যত বাড়াবেন তত আপনার ডাউনলোড হবে। তাছাড়া মাইক্রো স্টক প্লেসে আপনি আগাইতে পারবেন না, যে 2, 4টা 10টা 5টা ডিজাইন দিয়ে আপনি বসে থাকবেন। এখানে এক একজনের অ্যাসেট থাকে, আমি মিলিয়ন পর্যন্ত অ্যাসেট দেখলাম এই ফ্রি পিকে আমি মিলিয়ন পর্যন্ত অ্যাসেট দেখছি। তাদের ছাড়া আপনি যদি 100-200 ডিজাইন দিয়ে রাখেন তাহলে আপনারটা কীভাবে ডাউনলোড হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। আর অবশ্যই ডিজাইনের কোয়ালিটি তো ভালো হইতেই হবে। তো এই গেল আপনার সেকেন্ড কোয়েশ্চেন। তো এরপরে আসি, আমি আসলে আজকে টিউটোরিয়ালটা খুব একটা বড় করব না, আমি হচ্ছে সেহরির পরে বসছি। তো আমি অবশ্য ঘুমাই না, আমার আর একটু কাজ আছে, তো ভাবলাম শর্ট টাইমে এটা করে তারপর কাজটা শুরু করি। তো এরপর আসছে আপু এক্সপান্ড এর কাজটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। তো এখানে এক্সপান্ডের কাজটা একটু যদি বুঝাইতে চাই, ফার্স্ট কথা আমরা এক্সপান্ড করি কেন এখানে যদি আমরা গিয়ে লিখি ডিজাইন, এখানে লিখলাম ডিজাইন লেখার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম। এই ডিজাইন লেখাটা আপনি যখন কোনো ক্লায়েন্টকে কিংবা যে কোনো ফাইল আপনি তৈরি করবেন, ফন্টগুলো কি করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন। আমি অল্টার চেপে একটা নিলাম, নেওয়ার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি দেখেন এটা এখন হলো কি ইলাস্ট্রেটরের শেপ এটা এখন কিন্তু শেপে পরিণত হইলো, আর এটা কিন্তু টেক্সটে আছে। কখনো এরকম টেক্সট দিবেন না। এখন এটা আমি অল্টার চেপে একটা নিলাম, এটা ক্রিয়েট আউটলাইন না করে আপনি যদি অবজেক্টে গিয়ে এক্সপান্ডে যান, এক্সপান্ড করে ফেলেন, এটাও হলো। তো এটা দিলাম একটা সাধারণ একটা এক্সাম্পল। এখন দেখি আমরা এক্সপান্ড ম্যাক্সিমাম টাইমে কি মানে কোন কাজের জন্য এক্সপান্ড করি। তো এক্সপান্ড আপনি কিভাবে করবেন সেইটা প্লাস এক্সপান্ড কেন করবেন এটাও বোঝাচ্ছি। আমি যেমন এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে লাইন দিয়ে দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটা মোটা করে দিলাম। তো মোটা করে দেওয়ার পর এটা এখন আমি এক্সপান্ড করে দিতে হবে। আমি পার্সোনালি আমি কোনো লাইন দেই না, এরকম স্ট্রোক দেই না, আমি সব কিছু শেপে দিয়ে দিই। তো এটা আমি অল্টার চেপে একটা রেখে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা আমি যত ছোট বড়, এটা আমি শিফট অল্টার চেপে যত ছোট করব, এটার উইথ আর এটার উইথ দেখেন, এখান থেকে এখানকার উইথ আর এখানকার উইথ কিন্তু অনেকখানি মোটা চিকন আছে। এটা আমি যত ছোট করব স্ট্রোকগুলোর উইথ তত মোটা হয়ে যাবে। তো সেই জন্য কি করতে হয়, এই জিনিসটা এক্সপ্যান্ড করে দিতে হয়। হয়তো বা আপনার ক্লায়েন্ট যদি আরও কোনো বড় স্পেসে যদি প্রিন্ট করতে চায়, সেক্ষেত্রে এটা যখন আরও বড় করবে তত চিকন হবে, যত ছোট করবে তত মোটা হবে। তো যার কারণে চেষ্টা করবেন স্ট্রোকগুলো এক্সপান্ড করে দেওয়ার জন্য। তো এক্সপান্ডগুলো কীভাবে করবেন, এখান থেকে সিলেক্ট করে, এটা খুবই সহজ, অবজেক্টে গিয়ে এক্সপান্ডে গিয়ে ওকে করে দিলেন। আবার অবজেক্টে গিয়ে এটা সিলেক্ট করলাম, এটা অবজেক্টে গিয়ে এটাই আমি এভাবেই করি, এভাবে করলে যথেষ্ট, তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। 100টা প্রসেস শিখাইলে ঝামেলা হবে বেশি, এটা এভাবে এক্সপান্ড করা যায়। তো এটা গেল সেকেন্ড প্রশ্ন। এরপরে আসি, আপু ডিজাইন করার জন্য কোড কোথা থেকে নিব বলবেন প্লিজ। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ডিজাইন করার সময় যারা নতুন তারা আসলে টেক্সট, এই যে মূল টেক্সটটা যে নেবেন, যে মেসেজটা নেবেন, এটা আসলে কোথায় পাবেন এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো মেইন কথা যেটা আপনি যখন স্টক প্লেসে দিবেন কিংবা নিজে যখন পোর্টফোলিও তৈরি করবেন, তখন আসলে এই কোডগুলো নিজেরই লাগে, মানে নিজেরই কালেক্ট করতে হয়। কিন্তু যখন আপনি অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করবেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, এই টাইপ মার্কেট প্লেসে কাজ করবেন, তখন 100% আপনার ক্লায়েন্ট আপনাকে কোডগুলো দিয়ে দেবে, এটা আপনার কালেক্ট করার দরকার হবে না। তো এখন আসি, যখন আপনি কালেক্ট করবেন তখন কিভাবে পাবেন। তো এবার আপনি হচ্ছে মনে করেন যে সামনে মাদার্স ডে নিয়ে আমাদের একটা ইভেন্ট আছে, মানে মাদার্স ডে নিয়ে আপনি কয়েকটা ডিজাইন করবেন। তো এখন আপনার মাদার্স ডে এর কোড লাগবে। তো আপনি এখানে গিয়ে মাদার্স ডে ডিজাইন কোড লিখে সার্চ দিলেন প্রথমে, তারপর প্রথমে যেগুলো আসলে এগুলো তো দেখতেই পারলেন, এগুলো নিশ্চয়ই অনেক ভালো র্যাঙ্কিংয়ের জন্য গুগলে প্রথম সার্চে আসছে। তো এরপরেও এখানে গিয়ে আমি যদি একটু ইটসিতে যাই, ইটসিটা আমার এখানে আমি একটু করে দেখাই, itc.com-এ গেলাম। itc.com-এ গেলে এখান থেকে আমি করলাম, এটা টি শার্ট ডিজাইনের মার্কেট প্লেস, এটা অ্যামাজনের একটা সাইট। তো এখানে এসে আমি এটা টি শার্ট ডিজাইন লিখে দিলাম, টি শার্ট
মাদার মাদার লিখে দিলাম। এই যে আমার অলরেডি আমি সার্চ করছি এটা নিয়ে অনেক কয়বার, যার কারণে আসছে। কিংবা মম লিখতে পারেন, টি শার্ট ডিজাইন মম দিতে পারেন, মম দিলাম। মম দেওয়ার পর এই যে দেখেন মানে হিউজ সেল হওয়া যে ডিজাইনগুলো আছে, হিউজ সেল হওয়া যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনি এখানে পাবেন। তো মম দেওয়ার পরে দেখেন এই যে এই ডিজাইনগুলো, এই যে এটা 1500 বার অলরেডি, 1556 বার এটা সেল হয়েছে। তারপর মানে এই যে সেলিং আপনারা দেখে বুঝতে পারেন যে এটা আসলে কতবার সেল হয়েছে। মোস্ট সেল হওয়া ডিজাইনগুলো এই যে এটা দেখেন, এটা অনেকবার সেল হওয়া একটা ডিজাইন, আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। এই যে এটা দেখেন কতবার সেল হওয়া একটা ডিজাইন, এই যে এটা আরও 24,000 বার সেল হওয়া একটা ডিজাইন। তো সেল হওয়া কিন্তু 24,000 না, এটা কিন্তু 24,000 রেটিং পাইছে, তার মানে সেল হয়েছে আরও বেশি। তো এই হচ্ছে বিষয়। আপনারা এখান থেকে আপনারা হিউজ সেল হওয়া ডিজাইনগুলো এই যে ইটসি আপনারা ফলো করতে পারেন, আমিও অনেক ফলো করি এই সাইটটা। আর হচ্ছে আপনারা এই টেক্সটগুলো নিয়েই যে ডিজাইন করবেন বিষয়টা ওইরকম না, এটার আবার ট্রেডমার্ক আছে কিনা এটা একটু চেক করে নেওয়া দরকার। তো আমার চ্যানেলে আমি আসলে ডিজাইনটা খুঁজে পাইলাম না, পাইলে লিঙ্কটা এটার সাথে দিয়ে দিতাম, তারপর চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা আমার চ্যানেলে এসে যে দেখেন এখানে 236টা ভিডিও আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার টি শার্ট ডিজাইন সহ ফটোশপ সহ ইলাস্ট্রেটর সহ আপনারা ফন্ট কোথায় পাবেন, আপনারা এখানের কনসেপ্ট কিভাবে ক্রিয়েট করবেন, টাইপোগ্রাফি ডিজাইন কিভাবে পাবেন, এই সবগুলো আপনারা যদি এই 200টার ভিতর 50টা টিউটোরিয়াল যদি আপনারা করতে পারেন তাহলে আমি বলবো আপনারা কিছু না কিছু করে খাওয়ার মতো একটা কাজ শিখে গেছেন। তো আপনারা এটা ফলো করতে পারেন। প্লাস এখানে এসে আমার একটা ভিডিও আছে, আমি খুঁজে পাচ্ছি না, ওইটা হচ্ছে কিভাবে ট্রেডমার্কটা চেক করবেন। ট্রেডমার্কটা চেক করে নেবেন, তাহলে আপনি ডিজাইনে সেই টেক্সটটা সেই কোডটা আপনি ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তো আমি আর কোনো কোয়েশ্চেন আজকে নেই নাই। আর আপনারা হচ্ছে যে এভাবে করে করতে পারেন। আর কোনো ভুল ভ্রান্তি হইলে অবশ্যই সেটা স্যাক্রিফাইস করবেন। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।